মহারাষ্ট্রে ট্রিপের আর সপ্তম দিন। আজকের ডেস্টিনেশন মালসাজঘাট ফ্রম ভান্ডারদারা। इधर आ जाओ भैया। বাজে সকাল 7টা 21। এখান থেকে বেরোলাম হোটেল সুরিয়া থেকে, মালসাজি ঘাটের দিকে যাচ্ছি। রাজুর যেতে হবে, রাজুর গিয়ে কোতুল, कोतुल হয়ে मालसाजी घाट चलते हैं भैया। राम राम, जय श्री राम। जाते हैं, थोड़ा शॉर्टकट रास्ता से जाते हैं। बाएं तरफ एक रास्ता दिख रहा है, বাদিকে একটা রাস্তা দেখতে পাচ্ছি, ওইটা দিয়েই যাবো। 2 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছে, দূরত্ব 99 কিলোমিটার। এখান থেকে বাদিকে যেতে হবে, সামনে ভান্ডারদারা মার্কেট। হোটেল সুরিয়া থেকে একটুখানি আসার পরেই বাদিকের এই রাস্তাটা নিলাম, এটা যাচ্ছে সোজা রাজুর কোতুল হয়ে মালসাজ ঘাট। এখান থেকে ডিস্টেন্স 99 কিলোমিটার। সময় লাগবে গুগল ম্যাপ অনুযায়ী 2 ঘন্টা 38 মিনিট। একটুখানি মেঘ হয়েছে, কাল সন্ধ্যার দিকে বেশ বৃষ্টি হয়েছিল। এখন মেঘ আছে আকাশে, বৃষ্টি হওয়ার চান্স আছে। বৃষ্টি হলে তো খুব ভালোই হবে, মালসাজি ঘাটে ওয়াটারফলস গুলো দেখা যাবে সব। বৃষ্টি নেই তো মালসাজি ঘাটে কিছুই দেখা যায় না, ওয়াটারফলস শুকিয়ে যায়। আমরা ওয়াটারফলের পাশ দিয়েই আবার যেতে হচ্ছে। সময় 7টা 56। पेट्रोल पंप कहाँ मिलेगा भैया? पेट्रोल पंप आगे मिले। राजू है क्या? ये राजू कोतुल किस तरफ आगे जाने का भाई, तुम्हारे देने का आगे वहाँ से मालसाज घाट जा सकते हैं ना? मालसाज घाट मालसाज घाट जाते हैं। ওটা এই রাস্তা যেতে হবে। বাহ, এটা বহুত আচ্ছা জায়গা। আর এই জায়গাটা পুরো একটা ভ্যালির মতন, পুরো দেখা যাচ্ছে নিচের দিকটা। ওইটা একটা ড্যাম দেখা যাচ্ছে, কি ড্যাম মনে করতে পারছি না। এইখান থেকে আবার ঘাট রোড শুরু হচ্ছে, ঘাটি। এখানে হিলি জিগজ্যাগ রোড শুরু হলো। कोतुल आगे है, ठीक है। कोतुल किस तरफ है? सीधा ये मालसाज घाट जाता है ना? हाँ सीधा। ठीक है भैया, थैंक यू। इतना यहाँ से कितना किलोमीटर दूर है कोतुल? 9 किलोमीटर। 9 किलोमीटर, ठीक है, थैंक यू। এদিকে একটা রাস্তা চলে গেছে, ওইটা নিলে হবে না, বাদিকে নিলাম বাজারটা ছাড়ার পরে। 9 কিলোমিটার এখান থেকে কোতুল। বাপরে, রাস্তা দেখো ভাই। जिंदगी पे मैंने कभी नहीं सोचा था कि ऐसी जगह पे मैं अकेले घूमूंगा। আমি এখন চলেছি ভান্ডারদারা থেকে মালসাজ ঘাটের দিকে। এই হচ্ছে রাস্তার অবস্থা। এখান থেকে আরও 63 কিলোমিটার দূরে আছে। এখন সময় লাগবে গুগল ম্যাপ অনুযায়ী 1 ঘন্টা 31 মিনিট। ঘড়িতে সময় 8টা 36। রাস্তায় কাজ হচ্ছে, খুবই খারাপ রাস্তা। তারপরে হালকা বৃষ্টি হয়ে গেছে গতকাল।
कोतुल। मालसज घाट आगे है, मालसज घाट मालसज घाट को जाने का आगे है। मालसज घाट और बहुत लंबा है। ये सीधा है ना? हाँ, ये सीधा जाने का, चौक में जाने का, चौक हाँ। में से हाँ। फिर इधर राइट वन। ठीक है, ठीक। ये मालसज घाट जाना है सीधा? हाँ, मालसज घाट इस तरफ है, हाँ, यहाँ से सीधा जाना है। सीधा जाना। इस जगह का नाम क्या? कोतुल। कोतुल ठीक है, यहाँ से कितना किलोमीटर होगा मालसज घाट? 70 किलोमीटर। और ये रास्ता किधर जाता है? यहाँ को लेकर जाते संगमनेर। संगम संगम। এইদিকে গেছে সঙ্গমনের, এদিকে মালসেজ ঘাট। এই জায়গাটার নাম হচ্ছে বিলাসনগর, কোতুলের পরবর্তী ভিলেজ বিলাসনগর। I am coming মালসেজ ঘাট। প্রকৃতি যেন নিজেকে সাজিয়ে রেখেছে। ये मालसेज घाट हाँ, सीधा, ये रास्ते पे जाएगा। इस जगह का नाम क्या है? हाँ? इस नाम क्या? बम्बनवाड़ा। अभी आएंगे ओतूर, ओतूर। ओतूर छोड़ लगा मंग मालसेज घाट। ठीक है। ये मालसेज घाट सीधा है। इधर राइट में जाना। ये इस जगह का नाम क्या है? हाँ? ये कौन सी जगह है? ओतूर है, ओतूर। हाँ, ওতর ओतूर। ঠিক আছে, থ্যাংক ইউ। এই ওতूर, এখান থেকে কিছুটা গিয়ে ডান দিকে টার্ন নিতে হবে। এখান থেকে মালসেজ ঘাট 32 কিলোমিটার, সময় লাগবে 40 মিনিট। এদিকে মালসেজ ঘাট আর এদিকে হচ্ছে পুনে হাইওয়ে চলে গেল, পিছে পুনে সিধা। ये डैम का नाम क्या है? पिंपल गाँव है। पिंपलगांव डैम है। हाँ, कितना बड़ा है वो? बहुत बढ़िया। পিম্পলগাঁও, এটা পিম্পলগাঁও ড্যাম। আগে আমি গুগলে সার্চ করে দেখলাম, বেশ ভালোই সিনিক আছে। जोगा। ये योगा डैम है, हाँ, पिंपल जोगा। यही है, आगे से जाते हैं ना? ঘাট আমাকে যেতে হবে এইদিকে। এদিকে যমুনার চলে গেল, এদিকে হচ্ছে মালসেজ ঘাট, আহমেদনগর, কল্যাণ, কল্যাণ রোড। এই যে পুরো দেখো তাহলে বর্ষার সময় কি অবস্থা থাকে। এই যে চকচক চকচক করছে, পুরো বর্ষায় একদম এই ওয়াটার পুরো দেখা যায়। ও মালসেজ ঘাট ঢুকছি, মালসেজ ঘাট কলিং।
মালসাসঘাট লেক সাইড ঢুকে গেছি। দেখা যাচ্ছে এটা হচ্ছে মালসাসঘাট এমটিডিসি রিসোর্ট। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, পুরো জায়গাটা নির্জন। या अभी रूम मिलेगा क्या? हाँ मिल जाएगा। মালসাসঘাট এমটিডিসি ভিউ পয়েন্ট। এদিকে ভিউ পয়েন্ট, এদিকে কালু ওয়াটারফল, এই পুরো পার্ক এরিয়া গার্ডেন, এদিকে ক্যান্টিন, এদিকে হচ্ছে রাস্তা চলে গেছে কল্যাণ মুম্বাই। এখানকার সব স্টাফরা খুবই মিশুকে, খুব তাড়াতাড়ি তাদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল, মনেই হচ্ছিল না যে মানে অপরিচিতদের মধ্যে রয়েছে।